কাজ যে কোনো কাজ ভাই কখনো ছোট নজরে দেখবেন না। আপনি বিদেশে আসছেন অনেক টাকা দিয়ে, ঠিক আছে? আপনার সব সময় মাথার মধ্যে ধ্যান থাকা উচিত আমার টাকাগুলো কিভাবে তুলবো, আমি কিভাবে বেশি টাকা আর্ন করতে পারবো, কিভাবে বেশি টাকা জমাতে পারবো। আসসালামু আলাইকুম। আপনাদেরকে আজকে তিনটা ব্যবসার কথা বলবো। তিনটা ব্যবসা মাত্র 200 টাকা দিয়ে, সৌদি আরবের 200 রিয়াল দিয়ে করতে পারবেন। অবশ্যই ব্যবসাটাতে একটু একটু রিস্ক আছে, একটু, কিন্তু একটু রিস্ক থাকার পরও মনে করেন যে শত শত বাংলাদেশি বা শত শত আপনার ফিলিস্তিনি, সিরিয়ান লোক এই ব্যবসাগুলো করে আমি দেখেছি। তো ব্যবসা তিনটা কি হচ্ছে? নাম্বার ওয়ান হচ্ছে, আপনি আশেপাশে আপনি যেখানে থাকেন সেখানে যদি কোনো হসপিটাল থেকে থাকে, বড় ধরনের কোনো হসপিটাল, তারপরে দেখা গেল যে কোনো মার্কেট যদি থেকে থাকে, মার্কেটের সামনে আপনি মেয়েদের যে নেকআপগুলো আছে না, হিজাবের সাথে যে নেকআপগুলা পরে, এখানে ওই যে কপালের ওপরে যে মাশাল্লাহ লেখা থাকে, আল্লাহু আকবার লেখা থাকে, বিভিন্ন তাজের মতো ডিজাইন থাকে, এই ডিজাইনের নেকআপগুলো আপনি আপনার এলাকা থেকে যে কোনো জায়গা থেকে পাইকারি দরে কিনবেন। এক একটা নেকআপ হয়তো 8 থেকে 10 রিয়ালের মধ্যে হয়ে যাবে, এর বেশি হবে না এক একটা নেকআপ, ঠিক আছে? তো এই নেকআপগুলা কী করবেন, হসপিটালের সামনে যখন সময় পাবেন ডিউটির পরে, আমি বলছি না যে আপনি ডিউটি বাদ দিয়ে এইগুলা করেন, আমি এমন একটা ব্যবসার কথা বলছি যেটা আপনার ডিউটির পরেও করা যায়, ঠিক আছে? তো ওই হসপিটালগুলোর সামনে যদি ধরেন আপনার 8 ঘন্টা 9 ঘন্টা ডিউটি হয় তাইলে করতে পারবেন, আর যদি 12 ঘন্টা ডিউটি হয় তাইলে আর আপনার পক্ষে এই ব্যবসাগুলো করা সম্ভব না। কারণ 12 ঘন্টা পর আপনি রুমে গিয়ে আপনার খাবার টাবার বানাতে হবে, গোসল টোসল করতে হবে, ঠিক আছে? তো আপনি 12 ঘন্টা ডিউটি হলে পারবেন না। বা যারা বেকার আছেন তারা এটা করতে পারো, এই মেকআপগুলো আপনারা বিক্রি করতে পারবেন 15 রিয়াল 20 রিয়ালে করে, ঠিক আছে? অনেকে আছে যে সহানুভূতি দেখায়, অনেক সৌদি মহিলারা আছে, তারা এমনিতেই বেশি টাকা দিয়ে যায়। এটা হলো 1 নাম্বার। 2 নাম্বার হলো, আপনি এক বক্স টিস্যু নিলেন পাইকারি রেটে, আপনার পাশে কোনো জুমলা থেকে পাইকারি রেটে মনে করেন টিস্যু নিলেন, নর্মাল টিস্যু যেটা, এটা নিলেন, আর হাতে একটা স্প্রে বোতল রাখলেন, আমি দেখাচ্ছি। এই গ্লাস ক্লিনারটা দিয়া আর একটা লাল কাপড় রাখবেন বড় দেখে, বা একটা সাদা কাপড় রাখবেন। তো এই কাপড়টা রাখার পরে আপনার যেমন পেট্রোল পাম্প, হসপিটালের সামনে, মার্কেটের সামনে, বা কোনো মসজিদের সামনে যেখানে গাড়ি আসে আর কি, মোট কথা গাড়ি এসে যেখানে থামে, ওইখানে দাঁড়ায় বলতে পারেন, কোনো গাড়ি আসলে বলতে পারেন যে টিস্যু লাগবে বা গাড়িটা ক্লিন করতে হবে, ঠিক আছে? এটাতে বেশি একটা খরচ হবে না, এটাতে 60-70 টাকার মতো খরচ হতে পারে আপনার, বড়